বন্ধুরা, আমি তোমাদের একটা চমৎকার ভিডিও দেখাবো, তবে তার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা পরবর্তী সব আপডেট সবার আগে পেতে পারো। মোটরসাইকেল ছাড়া ছেলে কিছুতেই স্কুলে যাবে না, তারপর যা ঘটলো তা তো অবিশ্বাস্য। চলুন দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক এবং পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। বাহ, বল বাবজি। যদি আমাকে মোটরসাইকেল না কিন দাও তাহলে আমি স্কুল যাব না। তো কে বললে? তোকে যদি আমি মোটর সাইকেল না কিনে দিই তাহলে তুই স্কুল যাবি না? কেন যাবি না? কেন আবার? আমার সব বন্ধুরা মোটরসাইকেল নিয়ে স্কুল যায়, খালি আমারই নাই। শোন রে বাবা, তোর বন্ধুরা সবাই মোটর সাইকেল নিয়ে স্কুল যায়, ঠিক আছে, কিন্তু আমি যেন এই গরু বাছুর নিয়ে সারাদিন কুকুরের মতন খেটে তোর এই ইদারা দুটো খাবার জুটাইতে পারিনি ঠিক মতন, আমি কিভাবে তোকে মোটর সাইকেল কিন দেবো রে? হ্যাঁ, ওইসব আমি জানি নি। আমাকে যদি মোটরসাইকেল না কিন দাও কাল থেকে আমি স্কুল যাব না। করছিস? কোথায় যাবো আবার? ডাক্তারের কাছে যাচ্ছি। কেন, তোমার আবার কি হলো? ডাক্তারের কাছে এসেছো? আমার আবার কি হবে? এই কিডনি দুটোকে বেচবো, দিয়ে যা পয়সা হবে সেই পয়সা দিয়ে তোকে মোটর সাইকেল কিনে দেবো, তাছাড়া তো আমার উপায় নাই। ঘিন ঘিনে কথা বলো কেন? আরে তাছাড়া কি বলবো তোকে আমি, কি বলবো তোকে আমি? সারাদিন খাস আর হাগিস, তাছাড়া তো তুই কোনো কাজ করিস নি। আমার সাথে একটু কাজেও হাত লাগাইতে পারিস নি। বন্ধুদের সাথে তালে তাল মিলিয়ে মোটর সাইকেল চাচ্ছিস স্কুল যাওয়ার লেগে। এখন আমি কি দিয়ে কিনে দেবো তোকে মোটর সাইকেল? এই কিডনি বেশি ছাড়া না গরু দুটো বেচি দেবো বল? দুটো গরু গাভিন আছে, পেটে বাছুর আছে, বেশি দেবো বল? তোমাকে কিডনিও বেচতে হবে না, ওই গরুও বেচতে হবে না। কাল থেকে আমি স্কুল যাব না। এই শোন, কেন? আমার সাথে চো তো, কোথায়? চো তো আমার সাথে। এই দেখ, এই ছেলেটাকে চিনিস? হ্যাঁ চিনি, আমাদের সাথে পড়ে। ওর রোল নাম্বার কত? কেন 2? আর তোর রোল নাম্বার? 85। এগো ছেলে, তুমি স্কুল কিসে যাও? আমি হ্যাঁ, আমি স্কুল পায়ে হেঁটে যাই। এইভাবে বাপ মায়ের ব্যবসায় সহযোগিতা করার পরেও তুমি পায়ে হেঁটে স্কুল যাও, তোমার কোনো অসুবিধা হয় না? না না চাচা, আমার কোনো অসুবিধা হয় না। দেখ, এই ছেলেটাকে দেখি কিছু শিখ। বাপ মায়ের ব্যবসায় সহযোগিতা করার পরেও পায়ে হেঁটে স্কুল যাওয়ার পরেও ওর রোল নাম্বার 2। আর তুই সারাদিন বসে বসে খেয়ে স্কুল যাস, তাও তোর রোল নাম্বার 85। আর তুই আমার কাছে দাবি করছিস মোটর সাইকেল না কিনে দিলি স্কুল যাবি না? আর দেখবি, চো আমার সাথে। বাবা, মন দিয়ে পড়াশোনা করবা, আমি দোয়া করছি তুমি অনেক বড় হবা। ঠিক আছে চাচা। এই চো, আরো দেখাচ্ছি তোকে। এই দেখ, এই মেয়েটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি, ও আমাদের সাথে পড়ে। মা, ইয়াকে তুমি চিনো? হ্যাঁ চিনি, ও আমাদের সাথে পড়ে, একবারে গাধা ছাত্র। শুধু গাধা ছাত্র লাইমা, ও দেখতেও গাধার মতন, ওর খাওয়া দাওয়া চলাফেরাও গাধার মতন। শুনলে কি বললো মেয়েটা? আরে তো লজ্জা লাগে না এইসব কথা শুনতে? আচ্ছা বলো তো মা, তুমি কিভাবে স্কুল যাও? কাকা, আমি পায়ে হেঁটে স্কুল যাই। তোমার কোনো অসুবিধা হয় না মা? না কাকা, আমার কোনো অসুবিধা হয় না। এইভাবে প্রতিদিন বাবার ব্যবসায় হাত লাগাও? হ্যাঁ কাকা, আমার বাবার ব্যবসায় আমি রোজ হাত লাগাই। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, তাই না মা? কাকা, আমাদের জন্য বাবা এত কিছু করে, তাহলে বাবাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? মা, তুমি অনেক বড় হও। শুনলি মেয়েটার কথা? আরে যে মেয়ে বাবার ব্যবসায় হাত লাগানোর পরেও পায়ে হেঁটে স্কুল যায়, তারপরেও ভালোভাবে পড়াশোনা করে, এরাই হইল বাবা মায়ের আসল সন্তান, যে বাবা মায়ের কষ্ট বুঝে, ভালোবাসা বুঝে। আর দেখবে, চো আমার সাথে। মা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ?
চো। এই দেখ, ইয়াকে তুই চিনিস? হ্যাঁ চিনি, ও আমাদের সাথে পড়ে। এই, তোর রোল নম্বর কত? 150। 150 কিরে? রোল নম্বর দুটো হয়? আরে দুটো কেন হবে গো? 150 তার মানে 150। মায়ের বুয়া পাই করে চড়। রোল নম্বরটাও ঠিকভাবে বলা জানে না, আবার সারাদিন স্কুটি নিয়ে ফুটানি করে বেড়াই। এই, তুই স্কুল কিসে করে যাইস? কেন এই তো আমার স্কুটি। দেখ তাহলে, আরে যেসব ছেলে মেয়েরা নিজের বাবা মায়ের কাজে সহযোগিতা করার পরেও পায়ে হেঁটে স্কুল যায়, তাদের রোল নম্বর 1, 2। আর এই বান্ডিলটা ফুটানি করে স্কুটি নিয়ে স্কুল যায়, ওর রোল নম্বর 150। তাহলে দেখ, বেশিরভাগ যারা মোটর সাইকেল নিয়ে স্কুলে যায় তারা ভালো করে পড়াশোনা করার লেগে যায় না রে বাপ। ওই মোটর সাইকেল নিয়ে ফুটানি মারাইতে যায় স্কুলে। আর যারা ভালো ছাত্র ছাত্রী, লেখাপড়ায় ভালো, তাদেরকে ওই কারো মতন মোটর সাইকেল নিয়ে স্কুলে যেতে হয় না। তারা পায়ে হেঁটে গেলেও তাদের পড়াশোনা ভালো হয়। আর তারা চেষ্টা করে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর। তারাই হইল বাবা মায়ের আসল সন্তান। আর তোরা হচ্ছিস কুলাঙ্গার, নিজের বাপ মায়ের অবস্থাটাও দেখার চেষ্টা করিসনি, বুঝলি? সারাদিন ফুটানি মারাইতেই ব্যস্ত। শোন বাপ, এইসব ফুটানি মারানো বন্ধুদের সাথে তালের তাল না মিলিয়ে নিজের পড়াশোনার দিকে ধ্যান দে। তারপর আস্তে আস্তে তোর রোল নম্বরটাকে 85 থেকে 50-এ নিয়ে আসার চেষ্টা কর। তারপর আস্তে আস্তে 10-এর ভিতরে ঢোকার চেষ্টা কর। দেখবি তুইও একদিন ভালো ছাত্র তৈরি হয়ে যাবি। তারপর তোর রেজাল্টও ভালো হবে, তারপর তুই চাকরি পাবি, মোটা টাকা বেতন পাবি। সেই বেতন দিয়ে আপনি মোটর সাইকেল কিনতে পারবি, পরে 4 চাকাও কিনতে পারিস, বুঝলি? তখন তোর কোনো অভাব থাকবে না রে বাপ। শোন, আমি হলাম চাষি মানুষ, সারাদিন চাষবাস করি, তোকে কোন রকমে লেখাপড়াটা করাই। আর সেই লেখাপড়া না করি যদি তুই আস্তে আস্তে দিনগুলা শেষ করে ফেলিস, তাহলে তো তোকেও একদিন আমাদের মতন চাষ করে খেতে হবে। পারবি চাষ করে খেতে? পারবি না রে বাপ। তোর যা শরীর স্বাস্থ্য, এই শরীর নিয়ে মাঠে চাষবাস করে খাওয়া অসম্ভব। তাই বলছি, ওইসব না করে বাড়ি যা, যাই স্কুল যা, মানান করে মন দিয়ে লেখাপড়া করবি। আমি দোয়া করছি তুই অনেক বড় হবি। ঠিক আছে বাবা, যা। ঠিক আছে আব্বা, তোমাকে কোনোদিন আর মোটরসাইকেলে লেগে চাপ দেবো না। ওরে আমার সোনার ছেলে, আমার লক্ষ্মী ছেলে, যা বাবা বাড়ি যা, যা যা। আর শুন বাপ, হ্যাঁ আব্বা বলো। এখন কয়েকদিন তো পায়ে হেঁটে স্কুলে যা, তারপর কিছুদিনের ভিতরে আমি তোকে একটা সাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, তারপর তুই যখন ভালো রেজাল্ট করবি তখন তোকে একটা ভালো মোটর সাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করব। আর যদি নাও পারি না, 2 কাঠা জমি বিক্রি করিও তোকে মোটর সাইকেল কিনে দিব। তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা করবি। হ্যাঁ বাপ, ঠিক আছে আব্বা। যা। আরে দা, পাড়ার ছেলেগুনাকে নষ্ট না করি, এই মোটর সাইকেল নিয়ে ফুটানি না করি, পারিস তো মন দিয়ে পড়াশোনাটা করিস। তোর যা হাইট আর তোর যা বয়স, বয়স তো মনে হয়েছে পার করে চলে গেছিস। তুই তো 9-এর ছাত্র লাই। কিসে কিসে পড়িস তুই? 9-এ তো আমার ছেলের সাথে তো। হ্যাঁ, তোর বয়স কত? ওই 28 হবে। 28 বছর বয়সে তুমি 9-এ পড়ো? বুড়ো হয়ে ভর্তি হয়েছ। তার মানে তুমি মাঠে ঘাটে বেড়ানো ছেলে, বিড়ি টিড়ি খেয়ে বেড়াইতে স্কুলে তুমি লেটে ভর্তি হয়েছ। তার লাগি তুমি এখনো পর্যন্ত 9-এ পড়ো। তোর যা হাইট, হ্যান্ডিক্যাপের খাতায় পড়বি রে। মন দিয়ে পড়াশোনাটা করগা, তাও একটু বড় হই কিছু একটা করে খেতে পারবি, বুঝলি? চাচা যা বলি গেল ঠিকই বলি গেল, ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। যাই, আজই স্কুল যাই।